হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে একটা স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো এটা আমি খেয়েছিলাম কদিন আগেই মাত্র। তো তার জন্য ভাবলাম যে আজকে ইভিনিং স্ন্যাক্সের জন্য এটাই বানাই। তো প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য মতন আলুগুলোকে কেটে নিয়েছি, আর আমার কাছে চাল গুঁড়ি ছিল না বলে চালটাকে আমি বেটে নিয়েছি। সকাল থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এই চামচটার 1 চামচের মতন দিয়ে দিয়েছি বেসন। আর আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কি কি নেব সেগুলো আপনাদেরকে বলে দিই। তো প্রথমেই নিয়েছিলাম ব্ল্যাক পেপার, আর জোয়ান, কাশ্মীরি মির্চ পাউডার আর নুন। তো চলুন তাহলে শুরু করা যাক, আপনারাও সাথে থাকুন। তো এবারে প্রথমে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপার যতটা আন্দাজ মতনই দিলাম, 1 চামচের মতনই প্রায়। আর এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডারটা, যাতে একটু কালার হয়। আর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জোয়ান, আর দিচ্ছি স্বাদ মতন নুন। তো আমি রেড চিলি পাউডার যেটা, সেটা দিইনি, কারণ খুব ঝাল লাগে আর এমনিও পেট খারাপ হয়ে যায় তার জন্য। তো এবারে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিই সবগুলোর সাথে। তো স্ট্রিট ফুড যেমনই হোক, মানে ধুলোবালি যাই হোক, আমার খুবই ভালো লাগে স্ট্রিট ফুড খেতে, কারণ স্ট্রিট ফুডের যে খাবারগুলো সেইগুলোর স্বাদ কিন্তু সেই স্ট্রিট ফুডের মধ্যেই পাওয়া যায়। বাড়িতে যতই বানানো হোক সেরকম কিন্তু স্বাদ হয় না। তো আজকে আমি ট্রাই করছি। যাদের যাদের স্ট্রিট ফুড পছন্দ তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতেই পারেন। তো বাড়িতে যেহেতু বানানো, হেলদি হবেই, আর যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি তো একটু ক্রিস্পিও হবে। তো ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি মোটাও নেই, যাতে আলুর মধ্যে লেগে থাকে সেই রকমই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আর আলুগুলোকে আমি এবারে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নিই। তো স্ট্রিট ফুড যতই আনহেলদি হোক, সেটা কিন্তু এই নানা রকমের চপ বলুন বা ফুচকা, চাট, এগুলো কিন্তু বাড়িতে বানানোটা ঠিক ততটা টেস্টটা পাওয়া যায় না, তাই না? তো আমার তো বেশ ভালোই লাগে। আর ভ্যারাইটিস টাইপের পকোড়ি যেগুলো হয় সেটাও আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আমি কদিন আগেই খেয়েছিলাম, তাই ভাবলাম যে একটু বানাই বাড়িতে ইভিনিং স্ন্যাক্সের জন্য, আর আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, দারুণ লাগবে খেতে। তো যেহেতু আমি বানিয়েছি তাই ভাবলাম যে একটু শেয়ার করি। ফ্লেমটাকে আস্তে করেই ভেজে নিচ্ছি, কারণ যাতে আলুটা সেদ্ধ হয় ভেতরে। আর আলুটা যদি ভেতরে সেদ্ধ না হয় তাহলে খেতেও ভালো লাগবে না, কি না, তাই না? তো একটু লাল লাল করেই ভাজছিও, যাতে খেতেও ভালো লাগে। আর এবারে ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুগুলো বাকি আছে। তো এগুলো তুলে নিই, বাকিগুলো আমি চটপট করে ফেলি। আর যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকে একটু ভাজা হওয়ার পরে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কী হবে, ভাজাটা ভালো হবে আর খেতেও বেশ টেস্টি হবে। একটু ভেঙে পড় দেখি ক্রাঞ্চি হয়েছে কিনা। বেশ সুন্দর কিন্তু আওয়াজটা উঠছে, খেতেও কিন্তু দারুণ হবে মনে হচ্ছে, তাই না? এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক সল্ট, কারণ ব্ল্যাক সল্ট দিলে খেতে কিন্তু দারুণ লাগে। স্ট্রিট ফুডে দেখেছি এগুলোর উপরে ব্ল্যাক সল্ট দেয়। গরম গরম এটা পরিবেশন করি। তো আপনাদেরকে সামনে থেকে দেখাই কেমন হয়েছে। বাড়িতে কেউ গেস্ট এলে বা নিজেদের জন্য এটা বাড়িতে বানিয়ে খেতেই পারেন, ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। টাটা।